গাজায় ত্রাণ প্রবেশের 3 দিন পার হলেও ইসরায়েলি বাধায় বিতরণ করা যায়নি কোনো মানবিক সহায়তা। আবারও এমনটা জানিয়েছে জাতিসংঘ। ফলে অনাহারেই দিন কাটছে গাজাবাসীর। অভিযোগ, নেতানিয়াহু প্রশাসন অনুমতি না দেয়ায় সীমান্ত থেকে গুদাম ও সরবরাহ স্থলে পাঠানো যায়নি ত্রাণ সামগ্রী। উপত্যকার শুধু এক জায়গার অনুমতি মিললেও ত্রাণ লুট হওয়ার ভয়ে সেখানে যায়নি জাতিসংঘ। ঘণ্টার পর ঘণ্টা কেরেম শালোম ক্রসিংয়ে দাঁড়িয়ে প্রায় 200 ট্রাক। চাপের মুখে গড়ে প্রতিদিন 100টি ত্রাণবাহী যানবাহন প্রবেশের অনুমতি দিয়েছে তেল আবিব। শর্ত, কোনো জ্বালানি বা পরিচ্ছন্নতা সামগ্রী ঢোকানো যাবে না। পারমাণবিক কর্মসূচি নিয়ে চলমান বিরোধের মাঝেও পঞ্চম দফায় আলোচনায় বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান। শুক্রবার ওমানের মধ্যস্থতায় ইতালির রোমে অনুষ্ঠিত হবে এই বৈঠক। একথায় নিশ্চিত করেছেন ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আলবু সাইদি। ইরানকে শুধু পারমাণবিক কর্মসূচি কমিয়ে আনলেই হবে না, বরং পুরোপুরি বন্ধ করতে হবে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ। বারবার এমনটি দাবি করে আসছে যুক্তরাষ্ট্র। তবে এটি কোনোভাবেই সম্ভব নয় বলে জানিয়েছে তেহরান। মঙ্গলবার ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেন, ইউরেনিয়াম সমৃদ্ধকরণে যুক্তরাষ্ট্রের অনুমতির দরকার নেই তেহরানের। যে হোয়াইট হাউসে আমন্ত্রণ পাওয়া একসময় রাষ্ট্রপ্রধানদের জন্য আনন্দ এবং সম্মানের ছিল, সেটি যেন এখন আতঙ্কের বিষয়ে পরিণত হয়েছে। রীতিমতো ডেকে নিয়ে একের পর এক অতিথিকে বিব্রত করে চলেছেন ডোনাল্ড ট্রাম্প। এবার হোয়াইট হাউসে ট্রাম্পের তোপের মুখে নাজেহাল হতে হলো দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসাকে। এর আগে চরম অপমানিত হয়ে ওভাল অফিস ছাড়তে হয়েছিল ইউক্রেনের প্রেসিডেন্টকে। সম্প্রতি হোয়াইট হাউসের অভিজ্ঞতা সুখকর হয়নি কানাডার নবনির্বাচিত প্রধানমন্ত্রীরও। যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপ নিয়ে উত্তেজনা কমাতে হোয়াইট হাউসে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা। ওভাল অফিসে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সাথে হাসি মুখে বৈঠক শুরু হলেও পরিস্থিতি বদলাতে সময় লাগেনি। ডোনাল্ড ট্রাম্পের আগ্রাসী অবস্থানে দুই রাষ্ট্রনেতার মুখোমুখি বৈঠকে তৈরি হয় বিব্রতকর পরিস্থিতি। আলোচনা শুরুর কিছু সময় পরই দক্ষিণ আফ্রিকায় শ্বেতাঙ্গ গণহত্যা নিয়ে ভিডিও চালিয়ে দেন ট্রাম্প। যে স্থানে বৈঠক হয়েছে সেখানে সচরাচর টেলিভিশন না থাকলেও এদিন সব প্রস্তুতি নিয়েই এসেছিলেন মার্কিন প্রেসিডেন্ট। সাথে নিয়ে এসেছিলেন পত্রিকার কাটিং। যদিও যে ভিডিও চালানো হয়েছিল সেটি ভুয়া বলে জানিয়েছে বিভিন্ন ফ্যাক্ট চেক সংস্থা। দক্ষিণ আফ্রিকা নিয়ে অনেকেই খুব চিন্তিত, আর এটাই এই সভার উদ্দেশ্য। অনেক মানুষ আছে যারা মনে করে যে তাদের উপর নির্যাতন করা হচ্ছে এবং তারা যুক্তরাষ্ট্রে চলে আসছে। শ্বেতাঙ্গ কৃষকরা দক্ষিণ আফ্রিকা থেকে পালিয়ে যাচ্ছে। এটি খুবই দুঃখজনক। ট্রাম্প একের পর এক বিস্ফোরক মন্তব্য করলেও বেশ শান্ত থেকেই পরিস্থিতি সামাল দিয়েছেন সিরিল রামাফোসা। অবশ্য কৌশলে কাতারে দেয়া বিলাসবহুল বিমান উপহার নিয়ে ট্রাম্পকে কটাক্ষ করেছেন এই রাষ্ট্রপ্রধান। এর আগে গত ফেব্রুয়ারিতে ডোনাল্ড ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সের আগ্রাসী আচরণে চরম অপমানিত হতে হয়েছিল ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে। খাবার না খেয়েই ওভাল অফিস ছাড়তে হয়েছিল তাকে। কানাডার প্রধানমন্ত্রী হওয়ার পর যুক্তরাষ্ট্র সফরে গিয়ে বিব্রত হতে হয়েছিল মার্ক কার্নিকেও। তার সামনে সার্বভৌম ও স্বাধীন দেশ কানাডাকে যুক্তরাষ্ট্রের 51তম অঙ্গরাজ্য বানানোর আগ্রহ দেখান ট্রাম্প। খুব বেশি সৌহার্দ্যপূর্ণ হয়নি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ট্রাম্পের বৈঠকও। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। তালেবানকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করার বিষয়টি পুনরায় পর্যালোচনা করছে যুক্তরাষ্ট্র, এমনটি জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। বুধবার ফরেন অ্যাফেয়ার্স কমিটিকে রুবিও জানান, তালেবানকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করা হবে কিনা তা নিয়ে চলছে পর্যালোচনা। এর আগে মঙ্গলবার মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ 2021 সালের আগস্টে আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রের বিশৃঙ্খল সেনা প্রত্যাহারের বিষয়টি পর্যালোচনার নির্দেশ দেন। ওই আগস্টে দেশত্যাগে ইচ্ছুক আফগানদের উদ্ধারে চলছিল অভিযান। ঠিক সেই সময়ে কাবুল বিমানবন্দরে আইএসআইএস-এর বোমা হামলায় প্রাণ হারান 13 মার্কিন সেনা ও 150 আফগান। কাতারের উপহার হিসেবে দেয়া বিলাসবহুল বিমান আনুষ্ঠানিকভাবে এয়ারফোর্স ওয়ানের জন্য গ্রহণ করেছে যুক্তরাষ্ট্র। বোয়িং 747 মডেলের বিমানটিকে সমস্ত নিয়মকানুন মেনে গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা দফতর।
পেন্টাগন। তবে প্রেসিডেন্টের সরকারি আকাশযান এয়ারফোর্স 1 হিসেবে ব্যবহারের আগে বিস্তর সংস্কারের মধ্যে দিয়ে যেতে হবে বোয়িং এর 8000 নটিক্যাল মাইলের কুইন অফ দ্য স্কাইকে। বিমানের নিরাপত্তার সব কাজ শেষ করতে কয়েক বছর সময় লাগবে বলে জানিয়েছে সামরিক বাহিনী। সংস্কার কাজে খরচ হতে পারে $1 বিলিয়ন, যা ক্রয় মূল্যের চেয়ে 600 মিলিয়ন বেশি। মধ্যপ্রাচ্যে সফরে গিয়ে কাতারের রাজপরিবারের কাছ থেকে প্রায় $400 মিলিয়ন বিমান উপহার পান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রেসিডেন্টের মেয়াদ শেষে যা ব্যক্তিগত কাজে ব্যবহার করবেন ট্রাম্প। চীনের আনহুই প্রদেশে মুহূর্তেই ধসে পড়ল 600 বছরের প্রাচীন ভবনের ছাদ। ব্যাপক ক্ষতিগ্রস্ত ঐতিহাসিক ড্রাম টাওয়ার। রাজধানী বেইজিং থেকে 200 মাইল দূরে ফেং ইয়াং কাউন্টিতে অবস্থান ঐতিহাসিক স্থাপনাটির। প্রত্যক্ষদর্শীর ক্যামেরায় ধরা পড়েছে ভবন ধসের চিত্র। সোমবার স্থানীয় সময় সন্ধ্যা 6:30টায় এই ঘটনা ঘটে। মুহুর্মুহু ধসে পড়ে ছাদের পূর্ব পাশের টালিগুলো। কাছাকাছি হলেও নিরাপদ দূরত্বে ছিলেন পর্যটকরা, তাই হতাহতের খবর মেলেনি। চীনে পর্যটকদের কাছে বহুল জনপ্রিয় ঐতিহাসিক ভবনটি 1375 সালে মিং রাজত্বকালে তৈরি হয়েছিল এটি। নতুন যুদ্ধজাহাজ উদ্বোধনে ব্যর্থ হয়েছে উত্তর কোরিয়া। 5000 টন ওজনের সেই শক্তিশালী ডেস্ট্রয়ারটি পানিতে নামানোর আগেই দুর্ঘটনার কবলে পড়ে যুদ্ধযানটি। এ ঘটনায় ক্ষোভে ফুঁসছেন দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন। দেশ ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে দাবি করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সর্বোচ্চ শাস্তি দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। উত্তর কোরিয়ার নৌবহরে যুক্ত হওয়ার কথা ছিল 5000 টন ওজনের শক্তিশালী যুদ্ধজাহাজের। জাঁকজমক উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন, কিন্তু শেষ পর্যন্ত উদ্বোধন না করেই চলে যেতে বাধ্য হন কিম। দেশটির পূর্বাঞ্চলীয় চংজিন বন্দরে পানিতে নামানোর আগেই দুর্ঘটনার কবলে পড়ে নতুন এই ডেস্ট্রয়ারটি। কাত করে পানিতে নামানোর সময় জাহাজটি ভারসাম্য হারায়। দুর্ঘটনার ফলে মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে যুদ্ধজাহাজটির নিচের অংশ। গেল 18 মে চংজিন বন্দরটিতে নোঙর করা অবস্থায় একটি যুদ্ধজাহাজের চিত্র ধারণ করে যুক্তরাষ্ট্র ভিত্তিক ম্যাক্সার টেকনোলজিসের স্যাটেলাইট। সাইড লঞ্চিং পদ্ধতি ব্যবহারের সুবিধা হলো খুব সীমিত জায়গাতেও জাহাজ পানিতে নামানো যায়, কিন্তু সেটা শুধুমাত্র ছোট কিংবা মাঝারি আকৃতির জাহাজের ক্ষেত্রে প্রযোজ্য। উত্তর কোরিয়ার অভিজ্ঞতার সীমাবদ্ধতার কারণে তারা 5000 টন ওজনের বিশাল যুদ্ধজাহাজ কাত করে পানিতে নামিয়েছে। ভুল পদ্ধতির ফলে জাহাজটি পানিতে ভেসে থাকার ক্ষমতা হারিয়ে ফেলেছিল। উত্তর কোরিয়ার সামরিক বাহিনীর গুরুত্বপূর্ণ মিশন ব্যর্থ হওয়ায় দেশের ভাবমূর্তি নষ্ট হয়েছে বলে ক্ষোভ ঝেড়েছেন কিম জং উন। সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে তুলনা দিয়ে কিম দায়িত্বরতদের চড়া মাশুল দিতে হবে বলেও হুঁশিয়ারি দেন। সেই সাথে আগামী জুন মাসের মধ্যে যুদ্ধজাহাজটি পুনরায় মেরামতের আলটিমেটামও বেঁধে দেন তিনি। উত্তর কোরিয়ার শক্তিশালী ডেস্ট্রয়ার উদ্বোধনে পুরো বিষয়টি গোয়েন্দা তথ্য ব্যবহার করে পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানিয়েছে প্রতিবেশী দেশ দক্ষিণ কোরিয়া। শুরু থেকেই সিওল ও মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো উত্তর কোরিয়ার শক্তিশালী যুদ্ধযান উৎক্ষেপণের সমস্ত কার্যক্রম গভীরভাবে পর্যবেক্ষণ করছিল। তাদের মিশন ব্যর্থ হয়েছে, সমুদ্রে উল্টো হয়ে পড়ে আছে। আকার ও সক্ষমতা বিবেচনায় ধারণা করা হচ্ছে যুদ্ধজাহাজটি চো হিয়ন যুদ্ধজাহাজের সমতুল্য। গেল মাসে চো হিয়ন নামে আরেকটি মাল্টিপারপাস ডেস্ট্রয়ার উদ্বোধন করে পিয়ংইয়ং। উত্তর কোরিয়ার নিজস্ব প্রযুক্তিতে তৈরি সে যুদ্ধজাহাজের ওজনও ছিল 5000 টনের বেশি। 82টির বেশি ক্ষেপণাস্ত্র ছোড়ার পাশাপাশি পারমাণবিক মিসাইলও উৎক্ষেপণে সক্ষম চো হিয়ন। তাসরিয়ান সোবহান, যমুনা নিউজ। তাৎক্ষণিকভাবেই বক্তার কথা শ্রোতা শুনতে পারবে নিজের পছন্দের ভাষায়। এমনই এক ফিচার নিয়ে এলো মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান গুগল। প্রতিষ্ঠানটির ভিডিও কনফারেন্সিং সেবা গুগল মিটের এই ফিচারে অপরিবর্তিত থাকবে বক্তার কণ্ঠস্বর, বাচনভঙ্গি এবং আবেগ। আপাতত ইংরেজি ও স্প্যানিশ ভাষা থাকলেও শিগগিরই ইতালিয়ান, জার্মান ও পর্তুগিজ ভাষা যুক্ত হবে। দাদা দাদি স্প্যানিশ, কিন্তু নাতি নাতনির জন্ম যুক্তরাষ্ট্রে। কেউ বোঝে না কারো ভাষা, বাবা মা বা অন্য কারো সাহায্য ছাড়া অসম্ভব ভাবের আদান প্রদান। এবার এই সমস্যার সমাধান নিয়ে এসেছে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান গুগল। গুগলের ভিডিও কনফারেন্সিং সেবা গুগল মিট নিয়ে এসেছে এমনই একটি ফিচার যা ভাষার বাধা দূর করে যোগাযোগকে আরও সহজ করে তুলবে। বক্তা যখন একটি নির্দিষ্ট ভাষায় কথা বলবেন
মিট সঙ্গে সঙ্গে সেটিকে অনুবাদ করবে শ্রোতার পছন্দের ভাষায়। আর গুগলের তৈরি এআই মডেল জেমিনাই এর মাধ্যমেই করা হবে এই কাজ। প্রতিষ্ঠানটির দাবি, এই স্পিচ ট্রান্সলেশন ফিচারে বক্তার কণ্ঠস্বর, কথা বলার ভঙ্গি ও আবেগ ঠিক যেমন আছে তেমনই থাকবে। অনুবাদ হলেও তা যান্ত্রিক শোনাবে না, মনে হবে বক্তা নিজের কণ্ঠেই কথা বলছেন, শুধু ভাষাটা বদলে গেছে। মঙ্গলবার গুগল আইও সম্মেলন 2025-এ প্রযুক্তি প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা সুন্দর পিচাই বিশ্বের সামনে তুলে ধরেন আকর্ষণীয় এই ফিচারটি। দেখান একটি ডেমো ভিডিও, যেখানে সহজেই পরিবর্তন করা যাচ্ছে বক্তার ভাষা। ফিচারটি আপাতত ইংরেজি ও স্প্যানিশ ভাষাতেই কাজ করছে, তবে গুগল জানিয়েছে কয়েক সপ্তাহের মধ্যে এতে যুক্ত হবে ইতালিয়ান, জার্মান ও পর্তুগিজ ভাষা। ভবিষ্যতে নিজের পছন্দের যে কোনো ভাষায় ফিচারটি পাওয়া যাবে বলে আশা ব্যবহারকারীদের। তবে গুগল মিটের ফ্রি ভার্সনে এখনও পাওয়া যাচ্ছে না এই ফিচার, শুধু এআই প্রো ও এআই আলট্রা সাবস্ক্রিপশন ব্যবহারকারীদের জন্য চালু হয়েছে এটি। তবে গুগল জানিয়েছে ব্যবসায়িক ব্যবহারকারীদের জন্য মিটে ফিচারটি আরও বিস্তৃত করার কাজ করছে তারা। আর এবছরই ওয়ার্কস্পেস গ্রাহকদের মধ্যে শুরু হবে প্রাথমিক পরীক্ষা। রেজবানা সাইমা, যমুনা নিউজ। তীব্র ঝড় ও শিলাবৃষ্টিতে বিপর্যস্ত দিল্লি সহ ভারতের বিভিন্ন রাজ্য। এর মধ্যে দিল্লি এবং এর আশপাশের এলাকাগুলোয় ঝড়ের তাণ্ডবে প্রাণ গেছে অন্তত 4 জনের, আহত হয়েছেন আরও 12 জন। তীব্র ঝড়ে উপড়ে গেছে বিভিন্ন গাছ, বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে অনেক এলাকা। বন্যার কারণে রাস্তায় সৃষ্টি হয়েছে প্রচণ্ড যানজট। বেশ কয়েকটি রুটে সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে রেল চলাচল। বুধবার দিল্লির বিমানবন্দরে বিলম্বিত হয় 50টি ফ্লাইট, রুট ঘুরিয়ে দেওয়া হয়েছে অনেকগুলো বিমানের। বাণিজ্যিক রাজ্য মুম্বাইও দেখা গেছে একই চিত্র। বন্যার কবলে পড়েছে বিশাল এলাকা। আগামী 1 সপ্তাহের মধ্যে ভারতের পশ্চিম উপকূলে ভারী বৃষ্টিপাত হতে পারে। খাঁচায় বন্দি না হয়েই পোষ মেনেছে বনের মুক্ত পাখি। মিশরীয় যুবকের ভালোবাসার মায়াজালে ধরা পড়েছে আকাশের মুক্ত বিহঙ্গ। একটি ঘুঘুর সাথে আব্দুল রহমান ইসমাইলের অন্তরঙ্গতা প্রমাণ করেছে ভালোবাসা দিয়ে অবুঝ প্রাণীরও মন জয় সম্ভব। প্রচলিত প্রথা ভেঙে পাখিটিকে খাঁচায় আটকে না রেখে গড়ে তুলেছেন সখ্যতা। ভালোবাসার ডাকে সাড়া দিতে সময় নেয়নি ঘুঘুটিও। মিশরের রাজপথে মোটরসাইকেল দাপিয়ে বেড়াচ্ছেন 23 বছর বয়সী আব্দুল রহমান ইসমাইল, আর তাকে সঙ্গ দিচ্ছে ধবধবে একটি সাদা ঘুঘু। কোনো ধরনের ফাঁদ নয়, ঘুঘুটি ধরা দিয়েছে ইসমাইলের ভালোবাসা। ঘুঘুটিকে আদর করে বন্ডক নামে ডাকেন ইসমাইল। ভালোবাসার বন্ধন এতটাই নিবিড় যে বুকে পিঠে পাখিটির ছবি ও নামসহ টি-শার্টও তৈরি করেছেন তিনি। 3 বছর ধরে ঘুঘু পাখিদের প্রশিক্ষণ দিই। কোনো শিকলে না বেঁধে পাখিদের মুক্তভাবে ওড়ার স্বাধীনতা থাকে। এমনভাবে ওদের ট্রেনিং চলে যেন উড়ে গেলেও শেষে আমার কাছেই ফিরে আসে, আমার ডাকে সাড়া দেয়। মোটরসাইকেলে চড়লেও আমাকে অনুসরণ করে। আব্দুল রহমান ইসমাইল একই সাথে জিমন্যাস্টিক ও পাখি প্রশিক্ষক। ইসমাইল ঘুঘুদের পরিচিত শব্দে সাড়া দেয়া শেখানোর চেষ্টা করেন। তার প্রশিক্ষণে নির্দিষ্ট সময়ে ঘরে ফিরে আসে পাখিগুলো। এত পাখির মাঝেও বন্ডককে একটু বেশি ভালোবাসেন ইসমাইল। প্রতি মুহূর্ত তার পাশে থেকে সে ভালোবাসার জানান দেয় 1.5 বছর বয়সী বন্ডকও। ঘুঘু উড়ে গেলে তাদের নির্দিষ্ট স্থানে ফেরানো কঠিন এক ব্যাপার। প্রশিক্ষণের চেয়েও আপনি ওদের কতটা ভালোবাসেন এবং ওরা আপনার ভালোবাসা কতটুকু গ্রহণ করেছে তার উপর নির্ভর করে ঘুঘু উড়ে চলে যাবে নাকি আপনার কাছেই বারবার ফিরে আসবে। গত 3 বছরে ফ্রি ফ্লাইং স্টাইলে ঘুঘু পালতে যেয়ে বহু পাখি হারিয়েছেন ইসমাইল। আবার অনেক পাখি ভালোবাসার মায়াজালে বন্দী হয়েছে। বন্ডক সহ তার কাছে থাকা পাখিদের যত্ন নেয়ার মাধ্যমেই কেটে যায় ইসমাইলের সারা বেলা। তাসরিয়ান সোবহান, যমুনা নিউজ। দর্শক, এই ছিল যমুনা আইডেস্কে। আর এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। ওয়ালাইকুম প্রিয় দর্শক শ্রোতা, দেশের কথা 002 এই চ্যানেলটিতে আপনাদের সবাইকে স্বাগত।